দিল্লির একগুঁয়েমিতে তলানিতে নেমেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। আমদানি রফতানি বন্ধ এবং পর্যটক ভিসা বন্ধ থাকায় ধস নেমেছে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে। অন্যদিকে নিজেদের অর্থনীতি সচল রাখতে তাইওয়ান, থাইল্যান্ড, পাকিস্তান সহ অন্য দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, এটি আপাত দৃষ্টিতে মন্দের ভালো হলেও এসব দেশ কখনোই ভারতের বিকল্প হতে পারে না। বিস্তারিত কাজী শাহিনের বিশেষ প্রতিবেদন। ভারত বাংলাদেশ সম্পর্ক শুধু রাজনৈতিক কারণেই গড়ে ওঠেনি, বরং দুই দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উভয়কে প্রয়োজন। বাংলাদেশকে 3 দিক থেকে ঘিরে রেখেছে ভারত, ফলে আমদানি রপ্তানি প্রক্রিয়াও তুলনামূলক সহজ ও কম ব্যয়বহুল। তাই ভৌগোলিক কারণেই দুই দেশের মধ্যে সুষম বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠে। গেল 5ই অগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে চির ধরেছে। কেবল অগস্ট মাসেই ভারত থেকে রপ্তানি এক লাফে কমে যায় প্রায় 28%। শেখ হাসিনার পতনে দিল্লির একগুঁয়েমির কারণে থমকে যায় আমদানি রপ্তানি, কিন্তু অর্থনীতি টিকিয়ে রাখতে এই সুযোগে পাকিস্তান তার বাণিজ্য সম্প্রসারণের হাত বাড়িয়ে দেয়। বাংলাদেশের অনেক ব্যবসায়ী চোখ ফেরান তাইওয়ান, থাইল্যান্ডের মতো দেশে। শিপিং এবং আমাদের পণ্য আমদানি এবং রপ্তানি পাকিস্তানের সাথে আগেও ছিল, এখনো আছে। ভারত থেকে পণ্য আমদানি কমে যাওয়ার ফলেই বিকল্প হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছে বাংলাদেশ। এমন প্রশ্নের জবাবে এই বিশেষজ্ঞ বলেন, কোনো দেশই অন্যের বিকল্প হতে পারে না। এক্ষেত্রে কিন্তু পাকিস্তান ভারতের বিকল্প হিসেবে নয়। আমাদের যে বাস্তবতা, ভারত আমাদের 3 দিকে আছে, আমাদের অনেক পণ্যই ভারত থেকে আমদানি করাটা সহজ হয়। পর্যটক ভিসা বন্ধের ফলে বাংলাদেশের চেয়ে বেশি লোকসানে পড়েছে ভারত। পর্যটকের অভাবে তলানিতে নেমেছে পশ্চিমবঙ্গের হোটেল মোটেল ব্যবসা। ক্রেতা সংকটে হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে নিউ মার্কেট সহ আশেপাশের বিপণী বিতান মালিকদের। কলকাতা, যেটাকে মিনি বাংলাদেশ বলা হয়, সেটা কিন্তু কার্যত এখন অনেকটাই তাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস এফেক্টেড হচ্ছে। অর্থনীতির চাকা সচল রাখতে ঢাকা দিল্লির সম্পর্কের উন্নয়নকে গুরুত্ব সহকারে দেখা উচিত বলে পরামর্শ দেন অধ্যাপক লাইলুফার ইয়াসমিন। ভারত একটি বৃহৎ রাষ্ট্র হিসেবে তার দায়িত্ব কিন্তু অনেক আছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।